টাইটানিক জাহাজটি ডুবে যাওয়ার মূল কারণ হিসেবে একটি বিশাল আইসবার্গের সাথে সংঘর্ষকে দায়ী করা হয়। 1912 সালের 14 এপ্রিল রাতে উত্তর আটলান্টিক মহাসাগরে ভেসে বেড়ানো এই আইসবার্গের সাথে টাইটানিকের ধাক্কা লাগে। এই ধাক্কায় জাহাজের 5টি জলরোধী কামরা ক্ষতিগ্রস্ত হয় এবং জাহাজে পানি ঢুকতে শুরু করে। ধীরে ধীরে জাহাজটি পানির নিচে চলে যেতে থাকে এবং মাত্র কয়েক ঘন্টার মধ্যে সম্পূর্ণভাবে ডুবে যায়। তবে আইসবার্গের সাথে সংঘর্ষ ছাড়াও টাইটানিক ডুবে যাওয়ার অন্যান্য কারণও রয়েছে। জাহাজের ডিজাইনে ত্রুটি। জাহাজটির জলরোধী কামরার সংখ্যা যথেষ্ট ছিল না, আবার যেসব কামরা ছিল সেগুলোও পর্যাপ্তভাবে শক্তিশালী ছিল না। লাইফবোটের অভাব। জাহাজে যাত্রীদের সংখ্যার তুলনায় লাইফবোটের সংখ্যা অনেক কম ছিল। সতর্কবার্তা উপেক্ষা। জাহাজের কর্মচারীরা আইসবার্গ সম্পর্কে সতর্কবার্তা পেয়েছিল, কিন্তু তা উপেক্ষা করেছিল। জাহাজের অতিরিক্ত গতি। জাহাজটি খুব বেশি গতিতে চলছিল, যার ফলে আইসবার্গ দেখেও তা এড়াতে সময় পায়নি। এই সমস্ত কারণ মিলে টাইটানিকের এই বিভীষিকাময় দুর্ঘটনার জন্য দায়ী। আপনি যদি টাইটানিকের এই দুর্ঘটনা সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান, তাহলে আমাকে জানাতে পারেন।